ঢাকা ৮ আসনকে সম্পূর্ণভাবে একটি নিরাপদ এলাকা গড়ে তোলার জন্য আমি সর্বোত্তম চেষ্টা করি। ট্রাক বাংলাদেশের যে আবহমান পরিবর্তন সেটার প্রতি আমি আশা করি এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমার ওয়েট কখনোই 100 কেজির ওপরে না হোক। ঢাকা ৮ আসনকে আমি সম্পূর্ণ নিরাপদ এলাকা করব। নিরাপদ বলতে কি, সেটা শারীরিক নিরাপত্তাও বোঝায়, মানসিক নিরাপত্তাও বোঝায়, অর্থনৈতিক নিরাপত্তাও বোঝায়। ঢাকা ৮ আসনের ভেতরে কোনো বাবা যদি তার মেয়ে ঘর থেকে বের হয় তাহলে তার জন্য দ্বিতীয়বার দুশ্চিন্তা করবে না, কারণ আমি এই ঢাকা ৮ আসনকে সেই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য সব রকম কাজ করব যেখানে নারীরা রাস্তায় নিরাপদে চলাফেরা করতে পারবে। একজন পুরুষ হোক নারী হোক, তিনি যদি মাঝরাতেও বাসায় ফেরে, নারী হোক পুরুষ হোক, তাহলেও যেন সেই এলাকায় সে কোনো দুর্ঘটনার, কোনো ছিনতাইকারী, কোনো চাঁদাবাজির কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন না হয়। এমনকি আমাদের দেশের অনেক তরুণ প্রাণ, আমরা বলি যে মেধাবী শিক্ষার্থী মারা গেল রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, শুধু রোড ব্যবস্থাপনার যে ত্রুটি সেই কারণে। এই জায়গাগুলোতেও আমি চেষ্টা করব একটা শৃঙ্খলা আনার, যাতে আমার দেশের অ্যাটলিস্ট, হয়তো পুরো দেশটা আমি একবারে বদলাতে পারবো না, কিন্তু ঢাকা ৮ আসনকে সম্পূর্ণভাবে একটি নিরাপদ এলাকা গড়ে তোলার জন্য আমি সর্বোত্তম চেষ্টা করি। ট্রাক মার্কা হচ্ছে গতি রিপ্রেজেন্ট করে, গতি। এবং বাংলাদেশের স্পেশালি যারা কৃষক, যারা শ্রমিক, যাদের রাজনীতি আমার দল করে, গণ অধিকার পরিষদ একেবারেই মাটির মানুষের অধিকার নিয়ে কাজ করে, সেই মানুষের সবচেয়ে বেশি কোন যানবাহনের সাথে যোগাযোগ থাকে? ট্রাকের সাথে। ট্রাক বাংলাদেশের যে আবহমান পরিবর্তন সেটার প্রতীক, এবং এই ট্রাকের প্রতীক নিয়ে আমি আশা করি বাংলাদেশ সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আশা করি এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমার ওয়েট কখনোই 100 কেজির ওপরে না হোক, যে আমাকে হেভি ওয়েট বলতে হবে নিজেকে। এবং আমি এটা আমার নির্বাচনী ইশতেহারের একটা অংশ যে আমার এই দেশে অনেক মানুষ অপুষ্টিতে ভোগে। আমার দেশে যে খাদ্যর সুষম বন্টন, এটা হয়তো ভালোভাবে শেখানো হয় না, কিংবা আমাদের অর্থনৈতিক যে উপার্জন, সেই উপার্জনে আমরা যথেষ্ট পরিমাণে প্রোটিন খেতে পারি না, আমরা সরকারের উপরে নির্ভর করে বাঁচি। এই জাতির একটা বিশাল পুষ্টির অভাব থেকে যায়। এই যে হচ্ছে চিন্তা করার যে শক্তি, আমরা সবসময় বলি ক্রাইম করো না, আমরা সবসময় শেখাই এই কাজটা খারাপ, এই কাজটা ভালো, কিন্তু আমার দেশের মানুষ কেন সেটা গ্রহণ করতে অক্ষম হয় অনেক ক্ষেত্রে? কারণ এই যে চিন্তার যে শক্তির জন্য যে পুষ্টি দরকার, সেটা আমার দেশের মানুষের যথাযথ হয় না।